মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রেয়ৈ ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াৎ। ওং বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 15ই নভেম্বর 2024, আজকের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির ক্ষেত্রে গ্রহগতির অবস্থান কি রয়েছে এবং তার ফলে আপনারা কি শুভ ফল প্রাপ্তি করতে পারবেন কিনা এবং কোন কোন ক্ষেত্রে কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের দাম্পত্যের জীবন, প্রেমের জীবন, ব্যবসা ক্ষেত্রে দিনটি কেমন হতে চলেছে, চাকুরিজীবীদের জন্য দিনটি কেমন রয়েছে, ভ্রমণের ক্ষেত্রে কোনো সুফল লাভ করতে চলেছেন কিনা, শুভ সংখ্যা, শুভ রত্ন, শুভ সময় সম্পর্কেও আলোচনা করব। বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে, না টেনে। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে পূর্ণিমা তিথি। আজকের দিনের নক্ষত্র হলো ভরণী নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, তারপরেই শুরু হচ্ছে বপ। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ব্যতিপাত, তারপরেই শুরু হচ্ছে বরিয়ান। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 6:44 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:27 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 4:51 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 5:35 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:44 থেকে দুপুর 12:27 পর্যন্ত। বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রা করতে পারেন, তাতে করে শুভ ফল পেতে আপনাদের সুবিধে হবে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে দুপুর 2:09:59 থেকে বিকেল 3:52 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে তুমি জানিয়ে রাখি বন্ধুরা, কারোর কাছ থেকে আজ আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন, তবে সম্মান নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সারাদিন কোনো একটি কাজে বারবার ব্যস্ত থাকবেন, যার ফলে বাড়িতে সময় দেওয়ার মতন সময় থাকবে না, যার কারণে স্ত্রী কিছু বিরক্ত হতে পারে এবং সন্ততিদের কাজের দিকে আপনি লক্ষ্য নজর না করার কারণে তারা কিন্তু আজ কোনো খারাপ সঙ্গে জড়িয়ে পড়তে পারে। চাকরির শুভ যোগ হতে পারে। যারা বেরোজগারি রয়েছেন, আপনাদের জন্য কাজের সুযোগ আজ মিলতে পারে। ভ্রমণে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের জন্য আজ কিছুটা বিকেলের দিকে মন খারাপ হতে পারে। কোনো দুশ্চিন্তায় আজ সন্ধ্যের দিকটা আপনার মনের একটা উদ্বেগ বাড়াতে পারে। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে, তবে নিজেকে আপডেট করার প্রয়োজন রয়েছে। আরও বেশি মাত্রায় প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে। পেটের সমস্যায় কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। কিডনি কিংবা লিভারের সমস্যায় আজ কিছু কষ্ট পাবেন। খরচ বাড়ার কারণে আজ রাতের দিকটায় ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, নচেত প্রেশার হাই হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে সুবিধা মিলতে পারে, সেদিক থেকে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। উচ্চশিক্ষার জন্য আজ বিদেশে যাত্রা হতে পারে, তবে মন্দিরে কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেন। তার পাশাপাশি কোনো অনাথ
বা বৃদ্ধাশ্রমে আজ কিছু অর্থ দান করার চেষ্টা করুন, মানসিক শান্তি তাতে লাভ করতে পারবেন। সঙ্গীত শিল্পীদের জন্য নতুন সুযোগ আসতে পারে, নতুন বন্ধুর কারণে আনন্দ লাভ হবে। স্বামীর কোনো কাজে শান্তি পেতে পারেন। আর্থিক চাপ থাকলে তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিটে যাবে। কোনো বন্ধুর জন্য বাড়িতে ছোটোখাটো বিবাদ হতে পারে। নেশা থেকে সর্বদা দূরত্ব মেনটেন করুন, নচেত আজ কিন্তু নেশার কারণেই আপনাদের জীবন বিপন্ন হতে পারে। ব্যবসায় ভালো কিছু ঘটনা ঘটতে পারে, তবে চেষ্টা করুন অযথা অন্যের সঙ্গে কখনোই বাকবিতণ্ডায় না যাওয়া। যতটা সম্ভব একটু মৌন থাকার চেষ্টা করুন, প্রয়োজনে যুক্তিসম্মত কথা বলুন, তাতে করে আপনাদের ব্যবসায় উন্নতি হবে। বন্ধুরা, আজ দামি কোনো জিনিসপত্র কেনাকাটার জন্য কিছু খরচাপাতি হতে পারে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন, সেদিক থেকেও দিনটা বেশ ভালো রয়েছে। সম্পর্কের কোনো আত্মীয়র সঙ্গে আজ হঠাৎ মাত্র যোগসূত্রতা বাড়তে পারে এবং নতুন করে কোনো সম্পর্কে আবার আবদ্ধ হতে পারেন। দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে। আজ বিকেলের দিকটায় কোনো সুখবর পেতে চলেছেন। দুপুরের পরে আজ আর্থিক ব্যাপার নিয়ে কিছু ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। কাউকে কোনো ধার দিতে চাইলে টাকা পয়সা, সেদিক থেকে কিন্তু একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, চেষ্টা করুন তাদের সঙ্গে মিলেমিশে থাকতে। প্রেমের ব্যাপারে চাপ বাড়তে পারে। সামাজিক স্বীকৃতি মেলার কারণে আজ কিছু কথা কাটাকাটির সমস্যা হতে পারে। বন্ধুরা, আপনারা যারা দৈনিক লটারি কেটে থাকেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, আপনারা আজ বুঝে শুনে অর্থ খরচ করাটাই ভালো হবে। নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন এবং অভিজ্ঞ কারোর পরামর্শে আজ কিন্তু আপনার দ্বারাই অনেক মঙ্গলজনক কাজ করতে পারবেন। আপনারা যারা দীর্ঘমেয়াদী কোনো কাজের জন্য কোথাও বাইরে রয়েছেন, বাড়ির বাইরে রয়েছেন, আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব পরিশ্রমের, খুব কষ্টের হতে চলেছে। তাই চেষ্টা করুন আগের থেকে নিজেকে খুবভাবে প্রস্তুত রাখতে। আজ মানসিক ঝঞ্ঝার মধ্যে দিয়ে যাবে। সকালের দিকটায় উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে কিংবা হাঁটুতে চোট পেতে পারেন। রাতের দিকটায় সুগার কিংবা প্রেসারের কারণে সঠিকভাবে ঘুম বা সঠিকভাবে শরীরে বিশ্রাম না নেওয়ার কারণে আজ অনেকটা ক্লান্ত মনে হবে এবং পরিশ্রান্ত লাগবে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা ৭১, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল ৯টা বেজে 10:14 থেকে সকাল 10টা বেজে 17:30 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আপনাদের মানসিক দুশ্চিন্তা দূর হবে, সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বহুদিন পর রাজযোগ পাওয়ার কারণে আজ কিন্তু আপনাদের অর্থের দিক থেকে কোনো কষ্ট হবে না। অতীতের কোনো আর্থিক সুবিধা না মেলার কারণে যে মনে কষ্ট দুঃখ ছিল সেই সুবিধা মিলতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। তবে কখনোই লোভে ফাঁদে পা দিবেন না, নচেত কিন্তু আজ বড় ধরনের ঠকে যেতে পারেন। চিটফান্ডে অর্থ আজ লুট হয়ে যেতে পারে। তার পাশাপাশি অনলাইন ট্রানজ্যাকশানে আজ কিছু মনে উদ্বিগ্ন কাজ করতে পারে, মানসিক দুশ্চিন্তা কাজ করতে পারে। সঙ্গীত শিল্পীদের জন্য নতুন সুযোগ আসতে পারে। নতুন বন্ধুর কারণে মনে আনন্দ লাভ হবে। স্বামীর কোনো কাজে শান্তি লাভ হবে, তবে স্বামীর সঙ্গে বুঝে শুনে চলবার চেষ্টা করুন, তাকে শ্রদ্ধা সম্মান করার চেষ্টা করুন, তাতে করে আপনাদের সম্পর্ক আরও ভালো থাকবে। আর্থিক চাপ আজ তেমন কিছুই থাকবে না, তবে অতীতের কোনো ইচ্ছে কিংবা শখ আহ্লাদ আজ পূরণ হতে পারে। দামি কোনো জিনিস কেনাকাটা হতে পারে। কোনো বন্ধুর বাড়িতে আসা নিয়ে আজ সন্তানদের সঙ্গে কোনো ঝামেলা হতে পারে। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য আজ বিবাহের সম্বন্ধ আসতে পারে। নতুন করে কোনো সম্বন্ধে আজ ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো শুভ কাজ দেরি না করাটাই ভালো হবে। উপার্জনের জন্য আজ ভাগ্য ভালো রয়েছে। সাংসারিক শান্তি মোটামুটি বজায় থাকবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অযথা কোনো ঝামেলায় নিজের থেকে না জড়ালে
আজ কিন্তু ভালো হবে। যেচে পড়ে কারোর উপকার করতে গিয়ে কখনো কাউকে ভালো যুক্তি দিতে গেলে আজ কিন্তু বদনাম পেতে পারেন, কোনো অপবাদ জুড়তে পারে। সন্তানদের নিয়ে আজ অতিরিক্ত দুশ্চিন্তা হবে, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ অনেকটাই উদ্বেগ কাজ করবে মনে। বন্ধুরা, আজ ছোটোখাটো কোনো কাজকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করাটাই ভালো হবে। কর্মস্থানে নিজেদের প্রতিভা দেখাতে গিয়ে আজ কিন্তু বড়সড় কোনো বিপদ ঘটতে পারে। সহকর্মীরা সর্বদা আপনার কাজে বাধার সৃষ্টি করতে পারে। বসের সঙ্গে আজ সামান্য কোনো কারণে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে হতে পারে। নিজেদের কথার উপর বশ না রাখতে পারলে আজ অনেক জায়গায় আপনার কথার দ্বারাই আপনি অসম্মানিত হতে পারেন। বয়সে ছোট কোনো মানুষের সঙ্গে আজ তর্কে যাবেন না, নচেত আজ কিন্তু হাতাহাতি গণ্ডগোল হতে পারে। মনের মতন মানুষের দেখা পাবেন, প্রেম জীবনের সমস্ত রকম বাধাবিঘ্ন নাশ হবে। নতুন করে জীবনে প্রেম আসতে পারে, অতীতের কোনো প্রেম সম্পর্কে আজ পরিণতি মিলতে পারে। বন্ধু বান্ধবের কথায় কিংবা অন্যের কথায় আজ নিজের সঙ্গীকে ভুল বুঝবেন না, প্রয়োজনে যাচাই করে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। হুটোপাটি করে কোনো কাজকর্ম করলে আজ কিন্তু সেই কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে সক্ষম হবেন না। পথে ঘাটে ভ্রমণে যেতে যেতে বাধা পড়তে পারে, তবে চেষ্টা করুন ভ্রমণে বেরোনোর আগে আপনাদের আরাধ্য দেবতাকে স্মরণ করে পুজো পাঠ করে তারপর বেরোতে। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে, পড়াশোনায় অগ্রগতি করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য আজ ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান না পেলেও আজ কিন্তু পড়াশোনায় কোনো বাধা পড়বে না। যারা বিজ্ঞান চর্চা করে থাকেন কিংবা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতেই চলেছে। আজ কিন্তু অনেকভাবেই আপনাকে আপনার সহকর্মী কিংবা সহপাঠীরা ঠকাতে পারে, যার ফলে আপনি কিন্তু অতিরিক্ত আশা ভরসায় নিরাশা হওয়ার জন্য মন থেকে অনেকটাই ভেঙে পড়তে পারেন, ডিপ্রেশনে চলে যেতে পারেন। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন। নৃত্যশিল্পীদের জন্য স্টেজ শোর আয়োজন হচ্ছে, অডিশনের সুযোগ পাবেন। যারা অভিনয় জগতে রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। বন্ধুরা, আজ ঠান্ডা গরমের কারণে স্বাস্থ্যের দিকে নজর না দেওয়ার কারণে আজ কিন্তু হাঁপানি কিংবা শ্বাসকষ্ট হতে পারে। তার পাশাপাশি থাইরয়েডের সমস্যা এবং শ্বাসকষ্ট, কানের ব্যথা অনুভব করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 20 মিনিট 15 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 22 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন নাশ হবে। সব ক্ষেত্রে নিজেদের প্রতিরক্ষা করতে সক্ষম হবেন, আগ্রহ প্রকাশ করতে পারবে, নিজেদের প্রতিভা সঠিক জায়গায় প্রকাশ ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ কিন্তু একটা কৌতূহলী মনোভাবের জন্য বিপদে পড়তে পারেন। অন্যের ব্যাপারে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করলে মানুষজন আপনাকে কিছু অপমান করতে পারে। বাকসংযমী না হলে সংসারে অশান্তি থাকবে। কর্মস্থলে লোভের কারণে বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি নিজের কথা নিজে বলতে গিয়েও কিন্তু উচ্চবাচ্য কথা শুনতে পারেন। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে কিছু অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলে তাদের বুঝে শুনে চলবার চেষ্টা করুন। কষ্টকর কোনো কাজে কপালের জন্য না বসে থেকে ভাগ্যের উপর না নির্ভর করে নিজে কাজকর্ম করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অতিরিক্ত ভাগ্যে বিশ্বাসী মানুষরা কিন্তু আজ মনে আঘাত পেতে পারেন। সন্তানের চাঞ্চল্যতার কারণে কিছু ক্ষতি হতে পারে। সংসারে অর্থ ব্যয় হতে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণের জন্য আয়োজন হতে পারে, পিকনিক হতে পারে। তবে জলপথে বিপদের সম্ভাবনা রয়েছে, সেদিকটা মাথায় রেখে চলুন। ব্যবসায় বেশি কথা বিবাদ রেখে আনতে পারে। মহাজনদের সঙ্গে আজ আপনাদের সম্পর্কের উন্নতি হবে। কর্মস্থলে ক্ষোভ বাড়তে পারে কোনো কারণে। কাজ করে কোনো আর্থিক দিক থেকে লাভবান না হওয়ার কারণে কিন্তু মানসিক দিক থেকে খুবই বিধ্বস্ত হয়ে পড়তে পারেন। স্বাস্থ্য ভালো না থাকার কারণে আজ সারা দিনটাই কিন্তু আপনাদের একটা ক্লান্তি ভাব ফুটে উঠবে।
তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে নজর দিতে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে এবং প্রাতঃভ্রমণ করতে, যোগাসন করতে। তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে। গর্ভবতী মায়েদের জন্য কিন্তু খাবার দাবারের উপর নজর দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর না দিলে আপনার গর্ভে থাকা সন্তানের কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন। ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আজ অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে আলোচনা করতে পারেন। উচ্চশিক্ষার জন্য তেমন কোনো সুযোগ না থাকলেও সাধারণ শিক্ষার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে পড়াশোনায় মনোযোগ না দিলে পরবর্তী সময়ে গিয়ে কিন্তু যে কোনো পরীক্ষায় তেমন একটা ভালো ফল করতে পারবেন না। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য পড়াশোনার মান আরও বেশি করে বাড়াতে হবে। নিজেদের খুবভাবে প্রস্তুত করতে হবে। বেরোজগারীদের জন্য টুকিটাকি কাজের সুযোগ হতে পারে, তবে নিজেদের হাতের কাজের উপর ফোকাস করলে লাভ করবেন। কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিংয়ের কাজের সঙ্গে আপনারা যারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ কাজের প্রেশার থাকতে পারে, যার ফলে বাড়ির কাজে মন না দেওয়ার কারণে গৃহে কিছু অশান্তি হতে পারে। নিজেদের কাজ নিয়ে আজ কিন্তু বেশ আগ্রহ আপনাদের মধ্যে দেখা দিবে। ভাই বোনেদের সঙ্গে বুঝে চলবার চেষ্টা করবেন। অতিরিক্ত বাক্যালাপের জন্য ভাই বোনেদের সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে। পাড়া প্রতিবেশী কিংবা জ্ঞাতি শত্রুতায় আজ বাড়ি ছেড়ে অন্য কোথাও উৎখাত হতে পারে। গৃহ স্থানান্তরিত হতে পারে। আইনি কোনো সমস্যা থেকে আজ পরিত্রাণ পেতে হলে ভালো কোনো আইনজীবীর সাহায্য নিতে পারেন। ডাক্তারি লাইনে আপনারা যারা রয়েছেন কিংবা মেডিকেল লাইনে রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। অতিরিক্ত মানসিক চাপ কোনো ক্ষেত্রেই আপনার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো হবে না, তাই কোনো ক্ষেত্রে অতিরিক্ত দুশ্চিন্তা না করাটা ভালো হবে। সমস্ত কাজে না হলেও আজ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভীষণভাবে কাজ করার আগ্রহ প্রকাশ পাবে। পরক্রিয়া থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন, নচেত টাকা পয়সা এবং সম্মান দুই নষ্ট হতে পারে। বন্ধু বান্ধব নতুন করে তৈরি হতে পারে। অপরিচিত কোনো মানুষের থেকে রাস্তাঘাটে কোনো সাহায্য পেতে পারেন। গৃহে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই গৃহের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। বন্ধুরা, আজ দুপুরের পরে আপনাদের একটা কল্পনা বিলাসী মনোভাবের জন্য অনেক কাজই পেন্ডিং পড়ে থাকতে পারে, তাই এই ধরনের প্রবৃত্তি থেকে নিজেদের বের করানোর চেষ্টা করুন এবং কাজে ফোকাস করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:35:40 থেকে দুপুর 12:55:17 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের কৃপা লাভ করতে পারলে কর্মজীবনে কিন্তু উন্নতি সাধন করতে সক্ষম হবেন। সমস্ত রকম ঝামেলা অশান্তির থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হবেন এবং নিজেদের পার্সোনালিটিকে বেশ ডেভেলপমেন্ট করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে কিংবা সম্পত্তির ভাগ বুঝে নেওয়ার কারণে পিতার সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। বন্ধুরা, আপনারা যারা কৃষক রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সেম অবস্থা দেখা দিতে পারে। আজ গৃহে তেমন কোনো সুখ শান্তি থাকবে না। আজ সকালের দিকটায় তুমুল পরিমাণে ঝামেলা অশান্তি হওয়ার যোগ রয়েছে। সারাদিন ব্যবসা নিয়ে উদ্বেগ কাজ করবে। যে কাজেই অগ্রসর হবেন না কেন, সে কাজেই কিন্তু বাধা পেতে চলেছেন। অতিরিক্ত পরিশ্রম করেও আজ তেমন কোনো সুফল পাবেন না, তাই চেষ্টা করুন স্মার্ট ওয়ার্ক করতে। কর্মজগতে আজ নিজেদের কাজের কোনো এক্সপ্লেনেশন দিতে হতে পারে। বসের কাছে আজ কিন্তু উচ্চবাচ্য কথা শুনতে হতে পারে। কাজের সূত্রে আজ ট্রান্সফার হয়ে অনেক দূরে কোথাও যাওয়ার কারণে মনে দুঃখ হতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আপনারা যারা বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করছেন কিংবা ইঞ্জিনিয়ার রয়েছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে বাড়ির থেকে বাইরে থাকার কারণে মনে কিছুটা দুঃখ হতে পারে। প্রবাসী বন্ধুদের জন্য আজ নিজেদের যে কাজে যুক্ত রয়েছেন তার পাশাপাশি সাইড ইনকাম হতে পারে। নিজের অভিজ্ঞতা থেকে আজ কিন্তু অনেক বড় কোনো কাজ করতে সক্ষম হবেন। মঙ্গলজনক কোনো কাজে সফলতা পেতে পারেন।
পড়াশোনার দিক থেকে দিনটা বেশ উপযুক্ত হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য তেমন কোনো সুযোগ না থাকলেও আপনাদের প্রতিভার কিন্তু বহিঃপ্রকাশ ঠিকই ঘটবে। ব্যবসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিতে পারেন। বুঝে শুনে তারপর এগোনোর চেষ্টা করুন। আপনাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করা অর্থ আজ কোনো ক্ষেত্রে নষ্ট না করাটাই ভালো হবে। অযথা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করলে আজ ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অযথা অর্থ নষ্ট হতে পারে। মিউচুয়াল ফান্ডে, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। বন্ধুরা, আজ এলআইসির এজেন্ট কিংবা কনসালটেন্সি যারা কাজ করেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। এক্ষেত্রে আপনারা অগ্রগতি করতে সক্ষম হবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ আজ লাভ করার জন্য আপনাদের মা লক্ষ্মীর পুজো পাঠ করার প্রয়োজন রয়েছে। প্রয়োজনে সূর্যদেবকে অনুসরণ করার চেষ্টা করুন। কিছু পূর্ণজনক কাজ করার চেষ্টা করুন। গরিব, দুস্থ, দরিদ্র মানুষকে খাবার, বস্ত্র দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। অবলা প্রাণীদের আঘাত করার থেকে নিজেকে বিরত রাখাটাই ভালো হবে। বন্ধুরা, গৃহপালিত পশুকে নিয়ে আজ কিছু দুশ্চিন্তা কিংবা মনে কষ্টর উন্মেষ ঘটতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। অতীতের কোনো ঝামেলা নিয়ে আজ কিন্তু লোক লজ্জা তৈরি হতে পারে। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে দ্বিতীয় বিবাহের জন্য আজ দিনটা মোটেও ভালো নয়। সকালের দিকটা আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো সুখবর আসতে পারে। তাকে কেন্দ্র করে বাড়িতে একটা আনন্দ আমেজ বজায় থাকবে। দুঃসম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে আজ ভালো খবর পেতে পারেন। আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। বন্ধু বান্ধবের কারণে আজ বড়সড় কোনো বিপদে মুখ থেকে রক্ষা পেতে পারেন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ ঝামেলা হওয়ার কারণে বিকেলের দিকটায় মনে কষ্ট বাড়তে পারে। ঠান্ডা গরমে আজ স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। গলার স্বর হারিয়ে যেতে পারে। গায়কদের জন্য দিনটা কিন্তু খুবই শোচনীয় হতে চলেছে। অর্থাৎ যারা শিল্পী রয়েছেন, সঙ্গীত চর্চা করে থাকেন, আপনাদের জন্য কিন্তু ভীষণভাবে এই সময়টা স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। নৃত্যশিল্পীদের জন্য দিনটা ভালো হতে চলেছে। অভিনয়ের জগতে আজ জনপ্রিয়তা বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে আপনারা যারা যুক্ত রয়েছেন কিংবা কাজকর্ম করে থাকছেন, আপনাদের জন্য দিনটা খুবই ভালো হতে চলেছে। আজ যে কোনো মাধ্যমে আপনাদের ফলোয়ার্স বাড়তে চলেছে এবং আপনারা আয় উন্নতি ভালোই করতে পারবেন। অনলাইন প্রোডাকশানে আজ প্রেজেন্টেশন স্কিল ভালো থাকার কারণে সব ক্ষেত্রে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে লাভবান হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 18। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে হিরে। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:32:00 থেকে সকাল 9:10:39 পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। মা লক্ষ্মীর কৃপায় সমস্ত রকম দুর্দশা থেকে নিজেদের মুক্ত করতে পারবেন। সব কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ কিন্তু স্বার্থ ত্যাগ না করতে পারলে অনেক জায়গায় ঠকে যেতে পারেন। সবার রোষের মুখে পড়তে পারেন। অনেক অপনিন্দা জুড়তে পারে। তাই একটু বুঝে শুনে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। হিংসাত্মক মনোভাবের জন্য অনেক বহিরাগত শত্রুও তৈরি হতে পারে। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। অন্য দিনের তুলনায় আজ পরিশ্রম অতিরিক্ত মাত্রায় করার কোনো প্রয়োজন নেই, তবে প্রয়োজন যেখানে রয়েছে সেখানে করার চেষ্টা করুন। আজ অলসতার কারণে আপনাদের জরুরি কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। কোনো আত্মীয়ের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন। অর্থের অপচয় করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। সন্তানের সঙ্গে বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলার চেষ্টা করুন। বন্ধুদের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য পেতে পারেন, তবে আজ যদি আপনার থেকে কারোর সাহায্যের প্রয়োজন থাকে তাকে সাহায্য করার চেষ্টা করুন। টাকা পয়সা লেনদেনের সময় সজাগ থাকবেন এবং ডকুমেন্টস রেডি করে কাজকর্ম করার চেষ্টা করবেন। অতিরিক্ত ভরসা আজ করলে ঠকে যেতে পারেন। মানসিক দিক থেকে আজ অতিরিক্ত দুর্বলতার প্রকাশ ঘটলে বহিরাগত মানুষরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে, তবে তাগদা দেওয়ার চেষ্টা করুন। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে।
বন্ধুর উপকার করতে গিয়ে আজ কিন্তু অনেক বিপদে পড়তে পারেন। চাকরি স্থানে জটিলতা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে চেষ্টা করুন সব ক্ষেত্রে পাংচুয়ালিটি দেখাতে এবং টাইম মেনটেন করে চলাটা ভীষণ রকম প্রয়োজন রয়েছে। ঋণ গ্রহণের জন্য বিশেষ আলোচনা হতে পারে। স্বাস্থ্যের জন্য আজ অনেকটা ভোগান্তি বা সমস্যা বাড়তে পারে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং জলপান করার চেষ্টা করুন। পুষ্টিকর খাবার গ্রহণ করার চেষ্টা করুন, নচেত স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। আজ হাই প্রেশারের কারণে স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গুরুতরভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়তে পারেন। তার সেই দিক থেকে আজ কিন্তু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো হতে চলেছে। আজ কোথাও কোনো কিছু জিনিসপত্রের লেনদেন করতে চাইলে অথবা কখনো কোনো কিছু আদান প্রদান করতে চাইলে জিনিসপত্র দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখে নেওয়ার চেষ্টা করুন, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। ধারালো অস্ত্রে কাজ করার সময় বাড়তি সতর্কতা মেনে চলুন। ইলেকট্রিক জিনিসপত্র আজ খারাপ হওয়ার কারণে কিছু খরচাপাতি বাড়তে পারে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে গিয়ে বাধা পেতে পারেন, তাই চেষ্টা করুন আজ যে কোনো শুভ অনুষ্ঠান থেকে নিজেকে বিরত রাখতে। ধর্মীয় বিষয়ে কাজকর্ম করতে গেলে অনেক বাধা পাবেন এবং অনেকজনের সঙ্গে আজ ঝামেলা অশান্তি করে তারপর অগ্রসর করতে পারবেন। সন্তানদের নিয়ে রাতের দিকটায় অতিরিক্ত চিন্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে আজ সমস্ত ক্ষেত্রে অসহায়তা বোধ করলেও চেষ্টা করুন ভগবানের নাম করে কাজকর্মে মন দিতে। বন্ধুরা, আজ ভাই বোনেদের থেকে কোনো সাহায্য না পাওয়ার কারণে অনেকটাই মনে কষ্ট পেতে পারেন। পরিবারের জন্য এতদিন ধরে যা করেছেন, যে স্যাক্রিফাইস করেছেন, তার কোনো কদর হবে না, তার কোনো মূল্য পাবেন না। যার ফলে আজ কিন্তু অনেকটাই হীনমান্যতায় অর্থাৎ নেগেটিভ চিন্তায় ভুগতে পারেন। তাই চেষ্টা করুন পজিটিভ কিছু কাজকর্ম করতে, পজিটিভ চিন্তাভাবনা করতে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে উচ্চশিক্ষায় আজ অগ্রগতি করতে পারবেন। যারা সঙ্গীত চর্চা করেন কিংবা নৃত্যশিল্পী রয়েছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটির উপর ভালো রয়েছে। খেলাধুলায় আজ সুনাম অর্জন করতে পারবেন। নিজেদের হাতের কাজের খুব প্রশংসা লাভ করতে পারবেন। আজ সামাজিক কাজকর্মে অনেকটা সম্মান বৃদ্ধি করতে পারবেন। আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটির উপর ভালো রয়েছে, তবে জল এবং আগুনের থেকে সর্বদা সতর্ক থাকবেন। সামান্য ভুলের কারণে আজ অনেক বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় বাদামি, শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের আশীর্বাদে আপনাদের সমস্ত ক্ষেত্রে আগ্রহ প্রকাশ পাবে এবং কর্মক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। খেলাধুলায় আজ ভীষণভাবে প্রশংসায়িত হতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ সংসারে শান্তি বজায় থাকবে, তবে স্ত্রীর কারণে কিছু অশান্তি হতে পারে। গৃহ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণে আজ কিছু ঝামেলা অশান্তি হতে পারে। কোনো শুভ কাজ থাকলে সেরে ফেলার চেষ্টা করুন। সতর্ক না থাকলে কর্মস্থানে সম্মানহানি হওয়ার যোগ রয়েছে। যারা স্থায়ী কাজকর্ম করেন, যে কোনো কোম্পানি জবে স্থায়ী কাজকর্ম করছেন, আপনাদের জন্য কিন্তু আজ ভালো মোটা অঙ্কের স্যালারি লাভ হতে পারে, পদোন্নতির যোগ রয়েছে। আর সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন হবে। কোনো ব্যক্তি যেচে আপনার উপকার করতে আসতে পারে। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংক্রমণজনিত আজ কোনো সমস্যায় ভুগতে পারেন। বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধিতে আজ আপনাদের হসপিটালাইজড হতে পারেন। সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা দিলেও বিকেলের দিকটায় ব্যবসায় কিছুটা অগ্রগতি করতে সক্ষম হবেন। বন্ধুদের পাশে দাঁড়াতে না পারায় দুঃখ বোধ হবে। মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাওয়ার জন্য আজ অনেক রকম সমস্যায় জর্জরিত হবেন এবং বেগ পেতে হবে। কোনো শুভ কাজ থাকলে শুভ সময়ের মধ্যে করার চেষ্টা করুন। অযথা কখনোই বড় মানুষ কিংবা আপনার থেকে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে অসম্মান করে কোনো কাজ করবেন না। তাতে করে কিন্তু আপনাদেরই সমস্ত কাজে বাধা পড়তে পারে। গৃহে সুখ শান্তি বজায় রাখতে চাইলে সর্বদা চেষ্টা করুন পিতামাতার কথার
সম্মতি দিতে। কখনো কোনো কথা অপছন্দ হলে, মতের অমিল ঘটলে চেষ্টা করুন এড়িয়ে চলতে। সেটাই আপনাদের জন্য সর্বদা ভালো হবে। আজ কাঙ্ক্ষিত কোনো আশা পূরণ না হয়, আজ প্রচুর পরিমাণে মনে ডিপ্রেশন হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে তেমন কোনো কাজের সুবাদে কোথাও কোনো ইনকাম তেমন হতে নাও পারে। তবে যারা দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন ডাটা এন্ট্রি কিংবা চ্যানেল ওপেন করে কাজ করছেন, আপনাদের জন্য আজ দুপুরের দিকটায় কোনো সুখবর আসতে পারে। আজ গভীর রাতে আপনাদের শারীরিক অসুস্থতা কিন্তু বাড়তে পারে। পেটের সমস্যায় আজ ভোগান্তি বাড়বে, তাই চেষ্টা করুন আগের থেকে প্রয়োজনীয় মেডিসিন রাখতে। যারা ভ্রমণের ক্ষেত্রে যাত্রা করতে চাইছেন, সেক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। আজ গঙ্গা স্নানে যেতে চাইলেও যেতে পারেন। যে কোনো পুজো অনুষ্ঠানে যুক্ত হতে চাইলে হতে পারেন, সেদিক থেকেও দিনটা বেশ ভালো রয়েছে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ সামান্য কথায় বিবাদ হতে পারে। সম্পত্তি নিয়ে আইনি কোনো ঝামেলায় বিভ্রাটে পড়তে পারেন। পথ দুর্ঘটনার শিকার হতে পারেন, তাই সেই দিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। পথে ঘাটে মাদকদ্রব্য সেবন করে চলাফেরা করাটাও আজ আপনাদের জন্য বিপজ্জনক হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন কিংবা সরকারি সার্ভিস করছেন, আপনাদের ক্ষেত্রে আজ দিনটি বেশ ভালো রয়েছে। আজ নতুন কালিক পাওয়ার কারণে আপনি ভীষণভাবে আনন্দ পেতে চলেছেন। বন্ধু বান্ধবের সঙ্গে আজ আপনাদের একটা ভালো সম্পর্ক বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজ প্রেমের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে লাভবান হতে চলেছেন। প্রেম সম্পর্কে জটিলতা থাকলেও আজ সমস্ত কিছু মিটে যাবে। একে অপরের সঙ্গে ছোটোখাটো কোথাও ভ্রমণ হতে পারে। একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন। সম্পর্কে উন্নতি করতে চাইলে আজ ছোটোখাটো কিছু উপহার দিতে পারেন। নতুন করে জীবনে প্রেম আসতে পারে। কাউকে কখনো পছন্দ করে রাখলে আজ সেটা প্রপোজাল দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আজ সুখবর পেতে চলেছেন। দাম্পত্যের জীবনে আজ নতুন করে সদস্য আসতে পারে। সেই খুশিতে আজ আত্মহারা হয়ে যেতে পারেন। কল্পনা বিলাসী আজ একটু আপনাকে ভাবাতে পারে। অতিরিক্ত ভাবনার জগতে থাকার কারণে যখন সেই কাল্পনিক চিন্তাভাবনা থেকে বাস্তব রূপে আসবেন, তখন কিন্তু আপনার মনে কষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ ছোটোখাটো কাজে উন্নতি সাধন করতে পারবেন। সাইড ইনকাম হতে চলেছে। ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করার আগে বুঝে শুনে খবরাখবর নিয়ে তারপর বিনিয়োগ করার চেষ্টা করুন। দীর্ঘমেয়াদী কোথাও কোনো অর্থ বিনিয়োগ করলে সেই অর্থ ফেরত পাওয়ার সময় কিন্তু অনেকটা ঝামেলা বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 24, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং যদি বলা হয় বাদামি, শুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 12 মিনিট 36 সেকেন্ড থেকে দুপুর 2টো বেজে 38 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনাদের কাজকর্মে বেশ অগ্রগতি করতে সক্ষম হবেন, বিদ্বান হবেন এবং কল্পনা বিলাসী থেকে আজ কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে বেশি মাত্রায় সফলতা অর্জন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, ব্যবসা গতানুগতিকভাবে চলতে পারে। ভাই বোনেদের কাছ থেকে ব্যবসা সংক্রান্ত কোনো বিষয়ে আজ পরিকল্পনা নিলে লাভবান হবেন। তবে সব ক্ষেত্রে নিজের বুদ্ধিটাকেও কাজে লাগানোর প্রয়োজন রয়েছে। বাড়িতে কোনো ব্যাপার নিয়ে কথা কাটাকাটি কিংবা সমস্যা তৈরি হতে পারে, তবে চেষ্টা করুন যুক্তিসম্মত কথা বলতে। তাতে করে আপনার যুক্তির দাম থাকতে পারে এবং সব জায়গায় উন্নতি করবেন। দাম্পত্যের সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। মা বাবার সম্পত্তির ভাগ আজ লাভ করতে চলেছেন। আজ সব কাজে খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় শান্তি পাবেন। ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন। পাওনা আদায়ে কষ্ট পেতে হবে, বেগ পেতে হবে। রাজনৈতিক বিষয়ে রাজনীতিবিদেরা সময় নষ্ট করছেন এবং সেই সময়টি কাজে লাগানোর চেষ্টা করছেন না, যা পরবর্তী সময়ে আপনাকে কিন্তু অনেক ভোগান্তির মাঝখানে ফেলতে পারে। কর্মচারী নিয়ে যারা ব্যবসা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে ব্যবসায় কিছু হিসাবে গোলযোগ দেখা দিতে পারে। তাই আগের থেকে এই সমস্ত জিনিসগুলো বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে।
বন্ধুরা, আজ তীর্থযাত্রায় লাভবান হতে চলেছেন, ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কাজের পাশাপাশি সাইড ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীদের দ্বারা অনেক রকম সমস্যা ফেস করতে চলেছেন। অনেক কটু কথা শুনে আজ কিন্তু মানসিকভাবে দুঃখ পেতে চলেছেন। এক্ষেত্রে নিজেকে সামলানোর চেষ্টা করুন। সন্তানদের নিয়ে আজ সুখী পরিবার হবে। স্ত্রীর সঙ্গে সমস্ত রকম পুরনো বিবাদ মিটে যাবে। লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মিউচুয়াল ফান্ডে কিংবা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে হলে বুঝে শুনে করবার প্রয়োজন রয়েছে। খবরাখবর নিয়ে তারপর করার চেষ্টা করুন। তার পাশাপাশি উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আজ কিন্তু কোনো অঙ্গে চোট পেতে পারেন। দীর্ঘদিনের কোনো ব্যথা বেদনার চিকিৎসা না করালে ভোগান্তি বাড়তে পারে। আজ ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন, নচেত রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারার সময় পাবেন, তবে অযথা সময়ের অপব্যবহার না করে সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সময় মাফিক কমপ্লিট করুন। তার পাশাপাশি নিজেকে নিয়ে একান্তে কিছু ভাবনা চিন্তা করুন, ভবিষ্যৎ পরিকল্পনা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম জটিলতা কাটতে চলেছে। ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। বহু পুরনো কোনো সমস্যায় আজ কিন্তু মানসিক অবস্থা খুব অবনতি ঘটতে চলেছে। তাই চেষ্টা করুন একে অপরকে সময় দিতে এবং সমস্ত রকম নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে দূরে রাখতে। বন্ধুরা, আজ কর্মস্থানে কিন্তু নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। পদোন্নতির যোগ রয়েছে, বেতন বৃদ্ধি পাবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইলে করতে পারেন। জ্ঞাতি শত্রুতায় আজ গৃহ নির্মাণ কিংবা গৃহ পরিবর্তনের জন্য অতিরিক্ত অশান্তিতে ভুগতে পারেন। এই ধরনের চিন্তাভাবনায় আজ কিন্তু খুব জর্জরিত হবেন। তার পাশাপাশি গৃহস্থ পশু পাখির জন্য কিংবা পশুদের জন্য কিছু সমস্যা হতে পারে। পারিবারিক গৃহ সমস্যা তৈরি হতে পারে। বন্ধুরা, আজ কিছু পুরনো ইচ্ছে কিংবা শখ আহ্লাদ পূরণ হতে পারে। গৃহ রক্ষণাবেক্ষণ কিংবা গৃহের কিছু সরঞ্জামপাতি কিনতে গিয়ে খরচাপাতি বাড়তে পারে। কোনো জিনিস কেনাকাটা করতে গিয়ে আজ ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই দেখে শুনে কেনার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজ ছোটোখাটো কাজের সুযোগ হতে পারে। যারা কোনো এক্সট্রা ইনকাম করতে চাইছেন, তার জন্য বহু চেষ্টা করছেন, তাদের জন্য সুযোগ হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে আজকের দিনে আয় উন্নতি হতে চলেছে। বহুদিন ধরে যারা অনলাইনে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ বড় কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 30, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 11:47:17 থেকে দুপুর 2:54:55 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে এই জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের জীবনের সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে, কুপ্রভাবগুলি কেটে যাবে। সব ক্ষেত্রে আপনারা উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে। বন্ধুদের জন্য অশান্তি বাড়তে পারে। কোনো মহিলা বন্ধুর কাছ থেকে আজ ভালো উপকার পেতে পারেন। তবে আজ কিন্তু কাউকে কোনো কথা দিতে হলে ভাবনা চিন্তা করে কথা দেওয়ার প্রয়োজন রয়েছে, নচেত পরবর্তী সময় সেই কথা দেওয়ার দরুন কোনো বিপদে পড়তে পারেন। প্রেমিকার সঙ্গে তর্কে জয়ী লাভ হবে, তবে মনে কিন্তু খুব একটা আনন্দ থাকবে না। আর্থিক চাপ বাড়তে পারে এবং পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে আজ কিছুটা দুশ্চিন্তা কাজ করতে পারে। আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে, তাই সেদিক থেকে কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সংসারের জন্য অনেক বদনাম সহ্য করতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তবে আজ কিন্তু অতিরিক্ত স্যাক্রিফাইস করার জন্য নিজের কথা না ভাবার কারণে স্ত্রীর সঙ্গেও কিছু ঝামেলা বাড়তে পারে। অশান্তি থেকে সর্বদা সাবধানে থাকার চেষ্টা করুন, নচেত আপনার সমস্ত রকম পরিকল্পনা কিন্তু ঘেটে যেতে পারে। টাকা পয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ কিংবা বাধা সৃষ্টি হতে পারে।
চাকরি স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে কিছু অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন, যার ফলে দাম্পত্য জীবনের প্রতি আস্থা ফিরে আসবে। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার এবং সুসম্পর্ক বজায় থাকবে। কোনো মহিলার জন্য কিছু অর্থ আজ নষ্ট হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আজ ভালো ফল লাভ করতে হলে সর্বদা মা লক্ষ্মীর আরাধনা করার চেষ্টা করুন। বিদেশে বাসরত কোনো বন্ধুর সঙ্গে আজ কথা হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হবে। বহুদিন পরে কথা বলার দরুন আজ মনে খুশি থাকবে। বন্ধুরা, আজ চিকিৎসা শাস্ত্রের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। যারা চিকিৎসা শাস্ত্র কিংবা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ইন্টার্নশিপে রয়েছেন যারা বা পার্সোনাল চেম্বার যারা করছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বাবার জন্য অনেক বড় বড় বিপদ কিংবা সমস্যা থেকে উদ্ধার পেতে চলেছেন। প্রিয়জনের দ্বারা আজ মানসিক বাধা বিপত্তি কষ্ট বাড়তে চলেছে। বন্ধুরা, আজ সন্তান স্থানীয় কিংবা সন্তানের সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে উঠবে। সমস্ত কাজে আপনি কিন্তু সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। বহিরাগত শত্রুরা আজ আপনার পথে বাধা হয়ে দাঁড়ালেও আজ কিন্তু সবার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে নিজের কাজে সফলতা আনতে সক্ষম হবেন। শেয়ারে অর্থ লগ্নি হলে আজ কিন্তু চিন্তা বাড়তে পারে। কাউকে কখনো কোনো টাকা পয়সা ধার দিতে হলে কিংবা টাকা পয়সা লেনদেন করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। নচেত কিন্তু অনেক রকম সমস্যা ফেস করতে হতে পারে। সেই টাকা পয়সা কিন্তু আজ হাতছাড়া হতে পারে। গরিব কিংবা দুস্থ মানুষদের খাবার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সংস্থায় মন্দিরে কিছু দান ধ্যান করতে পারেন। তাতে করে আপনাদেরই উপকার হবে। সমস্ত কাজে আজ উন্নতি সাধন করতে সক্ষম হবেন। বন্ধুরা, সর্বদা চেষ্টা করুন নিজেদের মানসিক পরিস্থিতি ঠিকঠাকভাবে বজায় রাখতে। সমস্ত রকম চিন্তাভাবনা একসঙ্গে করতে গিয়ে আজ কিন্তু বিকেলের দিকটায় মানসিক স্থিতাবস্থা ঠিক না থাকার কারণে আপনার দ্বারাই অনেক রকম ভুলভাল কাজ হতে পারে। বন্ধুরা, আজ সাবধানে থাকার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। আজ কিন্তু উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কিংবা ভারী জিনিসের উপর পড়ে গিয়ে ভারী জিনিস আপনার উপর পড়ে গিয়ে কিছু সমস্যা হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর কাটবে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং যদি বলা হয় নীল, শুভ সময় হচ্ছে সকাল 7:37:00 থেকে সকাল 10:10:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বজরংবলী জয় লিখে যাবেন, যাতে করে হনুমানের আশীর্বাদে, শ্রীরামের আশীর্বাদে আপনাদের জীবনটি সর্বদা পরিপূর্ণ থাকে এবং সব কাজেই সফলতা আনতে পারেন। সব ক্ষেত্রে সমস্ত রকম বাধা বিপত্তি, কষ্ট, দুঃখ, দুর্দশা কাটিয়ে উঠতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? কীটপতঙ্গদের থেকে একটু সাবধানে থাকুন। সংসারে ব্যয় সংকোচক করার জন্য সেই বিষয়ে আলোচনা হতে পারে। শত্রু ভয় বাড়তে পারে। ব্যবসা ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনো নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। সেই সমস্ত কাজের আজ কিন্তু সুযোগ হতে পারে। ক্রোধ সম্বরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বলার চেষ্টা করুন। আইনি কাজের জন্য খরচা বৃদ্ধি পাবে। আর্থিক চাপ আজ থাকতে পারে। বাড়ির বাইরে কারোর সঙ্গে বিবাদ হতে পারে। কর্মস্থানে আপনাকে কারোর কথা মতো চলতে হতে পারে, যার কারণে কিন্তু আপনার বিরক্ত আসতে পারে। আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই চেষ্টা করুন অযথা মেজাজ না হারিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজকর্ম করতে। আত্মীয়দের কাছ থেকে আপনি তেমন কোনো সাহায্য পাবেন না। বেশি কথা বলায় সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে আজ বিশেষ কোনো আলোচনা করার সুযোগ পাবেন এবং সন্তানদের কাজে কিছু গর্ব করারও সুযোগ হবে। তার পাশাপাশি বন্ধুরা, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে আজ লাভবান হবেন। নচেত কিন্তু অনেক কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। অযথা অর্থ নষ্ট, সময় নষ্ট হতে পারে। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে, তাই সর্বদা চোখ কান খোলা রাখার চেষ্টা করুন।
তার পাশাপাশি প্রেমে আঘাত পেতে পারেন, মানসিক কষ্ট বাড়তে চলেছে, ডিপ্রেশনে চলে যেতে পারেন। তাই চেষ্টা করুন নিজেকে সামলানোর, এই সমস্ত প্রেম থেকে নিজেকে বিরত রাখতে। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনার সাহায্যে আজ কিন্তু লাভবান হতে চলেছেন। বন্ধুদের জন্য কর্মস্থানে ব্যাঘাত ঘটতে পারে। বাড়ির সকলে মিলে ভ্রমণে যেতে পারেন, দিনটা কিন্তু বেশ ভালো রয়েছে। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি শান্তি লাভ হবে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে আজ কিন্তু এদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। প্রেমে বিরহ দেখা দিতে পারে। নতুন করে জীবনে প্রেম এলেও তা ভেঙে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। পূজা পাঠের জন্য খরচাপাতি বাড়তে পারে। আর্থিক চাপ যেরকম থাকবে সেরকম কিন্তু আয়ের উপার্জনের পদও খুঁজে পাবেন। তার পাশাপাশি মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, হৃদপ্রেশির গণ্ডগোল দেখা দিতে পারে। কিডনির সমস্যা দেখা দিতে পারে। দুরারোগ্য কোনো ব্যাধির ইমিডিয়েটলি চিকিৎসার প্রয়োজন রয়েছে। সে সমস্ত ক্ষেত্রে মনোযোগ দেওয়ার বাড়তি প্রয়োজন রয়েছে। পথে ঘাটে চলাফেরার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ড্রাইভ করার সময় সর্বদা ভোলানাথকে অনুসরণ করুন এবং সাবধানে ড্রাইভ করার চেষ্টা করুন। শ্রমিকদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। পরিশ্রমের তুলনায় আয় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই নিজের চেষ্টা করুন দুর্বলতাগুলিকে ঢেকে রাখতে। অতিরিক্ত সরল হতে যাবেন না। সরলতা দেখাতে গেলে আজ বিপদে পড়তে পারেন। অন্যের উপকার করতে গিয়ে, অন্যকে যেচে পড়ে পরামর্শ দিতে গিয়ে আপনার কিন্তু সাহায্যের প্রতিদানে মানুষজন আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। যে কোনো বিষয়ে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করলে আজ কিন্তু বিপদে পড়তে পারেন। তাই চেষ্টা করুন নিজেদের আগ্রহ কৌতূহলটি নিজের মধ্যে রাখতে, প্রয়োজন বুঝে তারপর বই প্রকাশ করতে। সৃজনশীল মনোভাবের জন্য আজ কিন্তু আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে। বিজ্ঞান চর্চায় সফলতা আসবে। বন্ধুরা, আপনাদের আত্মবিশ্বাসটি আজ ফিরে পাবেন। বহুদিনের কোনো সমস্যায় জর্জরিত ছিলেন কিংবা অতীতের কোনো কথা নিয়ে বহুভাবে ডিপ্রেসড হয়ে পড়েছিলেন, তাদের জন্য দিনটা কিন্তু নিজেকে মজবুত করার জন্য অনেক ভালো সুযোগ এবং সময়ে লাভ হতে চলেছে। তাই সেই সুযোগ সময়টিকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। পড়াশোনায় মোটামুটি আগ্রহ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার জন্য আজ কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ ডাক পেতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে কারোর সঙ্গে কোনো ঝামেলা অশান্তি না করলেই ভালো হয়। শুভ সংখ্যা যদি বলা হয় 53। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে পান্না। শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:35:55 থেকে দুপুর 12:47:53 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। বিপদ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। বহিরাগত শত্রুদের আপনি পরাস্ত করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রেমের ব্যাপারে চিন্তা আসতে পারে। বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনার কারণে সন্দেহবাতিকতার জন্য আজ সমস্যা দেখা দিতে পারে। সম্পর্কে ফাটল ধরতে পারে। আপনার খুব কাছের বন্ধুর কারণে প্রেমে কিন্তু চিড় ধরতে পারে এবং আপনার জীবনসঙ্গীকে আজ কিন্তু অন্য পথে ডাইভার্ট করার প্রচেষ্টা করতে পারে। তাই চেষ্টা করুন নিজের পার্সোনাল লাইফটা নিজের গোপনে রাখতে। বাইরের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। আজ অনেক রকম কাজের মাধ্যমে কিছু নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হবেন। স্ত্রীর কাছ থেকে আজ কিন্তু বহু রকম নেগেটিভ চিন্তাভাবনা, খারাপ আচরণের দরুন মনে কষ্ট পেতে চলেছেন। স্ত্রীর আচরণে অনেকটা অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন। যারা পরক্রিয়ায় লিপ্ত রয়েছেন তাদের জন্য দুশ্চিন্তা বাড়তে চলেছে। বহু ক্ষেত্রে অর্থ নষ্ট হতে পারে। হজমের গণ্ডগোল বা পেটের সমস্যা কম বেশি সারা দিনটাই থাকবে।
সঞ্চয়ের তুলনায় ব্যয় বাড়তে চলেছে এবং বুঝে শুনে না খরচাপাতি করলে ভবিষ্যতে অর্থ সঞ্চয়ে বাধা পড়তে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে, দরকারি কাজ মেটানোর শুভ দিন রয়েছে। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয় হবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, নচেত কিন্তু আজ কোনো কারণে আপনি ফেঁসে যেতে পারেন। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হবে। স্নায়বিক অসুখে কষ্ট পেতে পারেন। প্রেমের সমস্ত রকম জটিলতা রাতের দিকটায় কাটতে পারে। তবে একে অপরকে কিছু সময় এক্সট্রা দেওয়ার চেষ্টা করুন। দীর্ঘদিন সময় না দেওয়ার কারণে নিজেদের সম্পর্কে চিড় ধরতে পারে। আর শারীরিকভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, না হলে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। গৃহ নির্মাণ নিয়ে আজ কিছুটা অর্থ ব্যয় হতে পারে। পুরনো কোনো সগাল্লাদ কিংবা ইচ্ছে পূরণ করতে গিয়ে কিছু খরচাপাতি হতে পারে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। ধর্মীয় কাজে দান ধ্যানে আনন্দ পাবেন। প্রিয়জনের সঙ্গে অযথা তর্ক বিতর্কে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় মহাজনদের সঙ্গে আজ বুঝে শুনে চলবার চেষ্টা করুন, না হলে কিন্তু কথা কাটাকাটির থেকে সমস্যা আরও বাড়তে পারে। বন্ধুরা, আজ অতিরিক্ত বিলাসিতার কারণে স্ত্রীর সঙ্গে কিংবা পুত্রের সঙ্গে ঝামেলা হতে পারে। খারাপ মাদকদ্রব্য সেবনের থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে, নচেত কিন্তু শারীরিকভাবে দুরারোগ্য ব্যাধির আজ শরীরে বাসা পড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করুন। শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। কোনো কারণে অতিরিক্ত উদ্বেগ বাড়তে পারে। বাড়ির দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে মনোমালিন্য হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে পারেন। কারোর দরকারি কাজে আপনার সাহায্যের খুব প্রয়োজন হতে পারে, তবে যার সাহায্যের প্রয়োজন রয়েছে তাকে সাহায্য করার চেষ্টা করুন। তাতে করে আপনার সম্মান বৃদ্ধি পাবে। খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে। উচ্চশিক্ষায় ভালো যোগ রয়েছে। থাইরয়েডের সমস্যায় কিছু বিকেলের দিকটায় ভোগান্তি বাড়তে পারে। বন্ধুরা, আজ ঋণ পরিশোধ করতে চাইলে করতে পারেন, তবে নতুন করে ঋণ করার থেকে নিজেকে বিরত রাখাটাই ভালো হবে, না হলে পরবর্তী সময় কিন্তু বহু রকম সমস্যায় পড়তে চলেছেন। আপনারা যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা মোটামুটি হতে চলেছে, তবে নিজেদের প্রতিভার কোনো প্রকাশ ঘটবে না, যার কারণে আজ কিন্তু মানসিকভাবে দুঃখ পেতে চলেছেন। আজ মহিলা কালিকের জন্য কাজের জায়গায় কিছু সমস্যা হতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ বড় কোনো কন্টেস্ট সঠিকভাবে পূরণ করার জন্য বড় কিছু পোস্ট অ্যাচিভ করতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্মে আজ কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে এবং কিছু টাকা পয়সা অতিরিক্ত ইনকাম হতে পারে। কাজের পাশাপাশি সাইড ইনকামের সম্ভাবনা রয়েছে, তবে সব ক্ষেত্রে নিজেদের কাজের দিকে ফোকাস করার প্রয়োজন রয়েছে। বিভিন্ন দিকে মন পরিচালনা করলে চারদিকটা নিয়ে একসঙ্গে ভাবতে থাকলে আজ মানসিক চিন্তা বাড়তে পারে, যার এফেক্ট কিন্তু শরীরের উপর পড়ে শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 10, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে বাদামি এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:10:00 থেকে দুপুর 2:37:46 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে আপনাদের সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে, মনস্কামনা পূরণ হবে এবং সমস্ত রকম খারাপ দশার থেকে নিজেদের কিছুটা হলেও রক্ষা করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু নিজেকে নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে কোনো কাজে তেমন হাত বসাতে পারবেন না, কোনো কাজে মনোযোগ দিতে পারবেন না, যার ফলে হাতে আসা কাজও হাতছাড়া হতে পারে। ভালো কোথাও অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও বাধা পড়তে পারে। অতিরিক্ত অমনোযোগী কোনো কাজে হলে সেক্ষেত্রে তেমন কোনো সুফল লাভ করতে পারবেন না। ভাতৃস্নেহে অন্ধ থাকার কারণে আজ ভাইদের কোনো ভুল ত্রুটি খুঁজে না পেরে অন্যের সঙ্গে ভাইদের হয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। বন্ধুদের উপকার করতে গিয়ে বিপদ বাড়তে পারে,
তার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনা করতে পারেন। নানা দিক থেকে কর্মে ব্যাঘাত আসতে পারে। জলপথে ভ্রমণের পরিহার করার চেষ্টা করুন। আলস্যের জন্য অশান্তি হতে পারে। অন্যের খরচে ভ্রমণের সুযোগ হতে পারে। পেট ব্যথায় ভোগান্তির যোগ রয়েছে। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। বয়সে ছোট কারুর কাছ থেকে আর্থিক সাহায্য লাভ করতে পারবেন। নিজের সিদ্ধান্তে অটুট থাকার চেষ্টা করুন। কখনো নিজের সিদ্ধান্ত দুমুখী করবেন না, কিংবা একসঙ্গে অনেক রকমের জটিলতায় জড়াবেন না। বন্ধুর উপকার করতে গিয়ে বিপদ বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজ কিন্তু প্রেশার হাই হতে পারে। দুরারোগ্য ব্যাধিতে অনেকটাই কষ্ট বাড়তে পারে। বিষাক্ত কীটপতঙ্গ সাপের থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা কিন্তু খুব খারাপ হতে চলেছে। আজ ভালো কোনো সম্বন্ধ না আসার কারণে পরিবারের কাছ থেকে কিন্তু অনেক কথা শুনতে হতে পারে। আজ কিছুটা মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে যেতে পারেন। বহু ডিপ্রেশনে চলে যেতে পারেন। তাই চেষ্টা করুন অযথা মনে কষ্ট না পেয়ে ডিপ্রেশন কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। অতীতের কোনো কথা অতিরিক্ত স্মরণে আনলে মনে কষ্ট পেতে পারেন। স্বাস্থ্য খারাপ হতে পারে। বাড়ির কাজে এবং কর্মক্ষেত্রে দুই জায়গায় মন দেওয়ার চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আজ পুলিশি ঝামেলা কিংবা আইনি সমস্যায় জড়াতে পারেন। যৌথ ব্যবসায় কিন্তু আজ তেমন কোনো লাভ না দেখতে পাওয়ার কারণে ছোটোখাটো কিছু অশান্তি হতে পারে। গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। তার পাশাপাশি সকালের দিকটায় দোকান খোলার সময় বা ব্যবসার যে ক্ষেত্রটি সেখানে উপস্থিত হওয়ার সময় শুদ্ধভাবে যাওয়ার চেষ্টা করুন এবং ভগবানের পুজো পাঠ করে তারপর যাওয়ার চেষ্টা করুন। তাতে করে ব্যবসায় মোড় ঘুরতে পারে, ব্যবসায় কিছুটা উন্নতি হতে পারে, অগ্রগতি করবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ উপযুক্ত রয়েছে। পড়াশোনায় আজ মনোযোগ বৃদ্ধি পাবে। তবে ফোন কম্পিউটারের প্রতি অতিরিক্ত অ্যাডিকশান বেড়ে যাওয়ার কারণে কিন্তু সেক্ষেত্রে আজ কিছুটা সমস্যা দেখা দিতে পারে। পড়াশোনার কোনো বিষয় নিয়ে আজ গৃহে কোনো ছোটোখাটো বিবাদ তৈরি হতে পারে। তার পাশাপাশি উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কিংবা সাবধানে হাঁটাচলা না করার কারণে পা মুচকে গিয়ে পায়ে আঘাত পেতে পারেন। রাস্তাঘাটে ড্রাইভ করার সময় কিছুটা সতর্ক হয়ে ড্রাইভ করার চেষ্টা করুন। সঙ্গে কাউকে সবসময় রাখার চেষ্টা করুন। কখনোই কোথাও একা যাত্রা না করাটা ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা ভালো রয়েছে। তীর্থযাত্রায় আজ কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বায়ুপথে কোথাও যাত্রা না করাটাই ভালো হবে। বন্ধুরা, আজ নতুন কোনো যন্ত্রাংশ কেনার থাকলে কিনতে পারেন। তবে বাড়ির কোনো কারেন্টের কাজকর্ম করার সময় খুব সতর্ক হয়ে করবার চেষ্টা করবেন। বাড়ির ছোটদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে জল থেকে তাদের সাবধান রাখার চেষ্টা করুন। বাড়ির কোনো ছোট সদস্য শরীর নিয়ে আজ কিছু দুশ্চিন্তা হতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষের থেকে আজ অনেকটাই সুনাম অর্জন করতে পারবেন, যার ফলে মনে কিছুটা খুশি থাকবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 57, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে কালো। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:09:15 থেকে দুপুর 1:12:14 পর্যন্ত। আপনারা ভালো থাকবেন এবং চেষ্টা করবেন এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে। তাতে করে আপনাদেরই ভালো হবে। এবং আপনারা কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আজ সমস্ত বাধা বিঘ্ন নাশ করে সামনের দিকে এগোতে পারবেন। সব ক্ষেত্রে কিছুটা হলেও অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, ব্যবসা বা অন্য কোনো কাজে বাড়তি বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। পিঠের ব্যথায় কিংবা ঘাড়ের ব্যথায় কষ্ট পেতে হতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না, যার ফলে মানসিক কষ্ট কিন্তু বাড়তে চলেছে। দাম্পত্যের জীবনটা খুব সুখের হতে চলেছে। তবে স্ত্রীর পরামর্শে কিছুটা টুকিটাকি আয় হতে পারে। বাড়তি কিছু পাওনা আশায় আজ কিন্তু ক্ষতি হওয়ার যোগ রয়েছে। সন্তানদের কাছ থেকে বড়সড় কোনো সাহায্য পেতে পারেন। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপার্জনেরও কম বেশি সম্ভাবনা রয়েছে। রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে, যার ফলে আজ কিন্তু আপনাদের সমস্ত কাজই পণ্ড হতে পারে।
তাই নিজেদের রাগ এবং জেদকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন, তবে বুঝে শুনে আইনজীবীর পরামর্শ নিয়ে করতে পারেন। তাতে করে কিন্তু সমস্যা কিংবা ঠকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। দাম্পত্যের জীবনে যেরকম উন্নতি লক্ষ্য করতে পারবেন, সেরকম প্রেমের জীবনেও কম বেশি রোম্যান্টিক ভাব বজায় থাকবে। তবে অতিরিক্ত চাহিদার কারণে আজ কিছুটা সামাজিকভাবে অসম্মানিত হতে পারেন, তাই সমস্ত রকম চাহিদাকে একটু দূরে রাখার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ সব কাজে খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুলে বড়সড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় কম বেশি শান্তি পাবেন, ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন। পাওনা আদায় কিছুটা বেগ পেতে হবে। রাজনৈতিক সমস্যা আজ জর্জরিত হতে চলেছেন। সামান্য কথায় বাড়িতে বড়সড় বিবাদ হতে পারে। সম্পর্কে ভাঙন ধরতে পারে, ভালো সম্পর্কে অশান্তি জটিলতা তৈরি হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ কথা কাটাকাটিকে কেন্দ্র করে গৃহে কিন্তু পিতামাতা আপনাকে ভুল বুঝতে পারে, তাই চেষ্টা করুন যুক্তিসম্মত কথা বলতে এবং ধৈর্য সহকারে সমস্ত বিষয় পর্যালোচনা করতে। গৃহে যদি কোনো পূজার্চনা করতে চাইছেন, শুভ কোনো অনুষ্ঠান করতে চাইছেন, করতে পারেন। বাড়ির ছোটদের আজ একটু নজরে রাখার প্রয়োজন রয়েছে। জল এবং কারেন্টের থেকে নজের আজ ছোটোখাটো বিপদ ঘটতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে, তাই চেষ্টা করুন তাদের দিকেও কিছুটা খেয়াল রাখতে। ঋণ পরিশোধ করার জন্য মোটামুটি সুযোগ আসতে পারে, তবে বহুদিন ধরে ঋণের বোঝা কাঁধের উপর থাকার কারণে কিছুটা দুশ্চিন্তা থাকবে। নতুন করে কোথাও ঋণ করার থেকে নিজেকে বিরত রাখুন, নচেত আর্থিক অবস্থা কিন্তু খুব খারাপ হাল হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ পুরনো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে বহুদিন পরে দেখা হওয়ার দরুন মনে আনন্দ থাকবে, খুশি থাকবে। বন্ধুরা, আপনারা যারা লটারি কাটেন, জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রেও দিনটা বেশ ভালো রয়েছে। ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ারে কিংবা মিউচুয়াল ফান্ডে ফিনান্সিয়ালে অর্থ বিনিয়োগ করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। অযথা লোভের আশায় কোথাও যদি না বুঝে অর্থ বিনিয়োগ করেন, তাহলে কিন্তু পরবর্তী সময় ঠকে যেতে পারেন। বন্ধুরা, আজ নতুন করে কোনো শপিং করতে চাইলে করতে পারেন, ক্ষেত্রে দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। তার পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য আজ সমস্যা তৈরি হতে পারে। কোনো প্রোগ্রাম করতে গিয়ে আজ কিন্তু পথে ঘাটে কোনো বিপদে পড়তে পারেন, তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 38, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা মূলস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন। বড় ঠাকুরের আশীর্বাদে জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, গৃহ পরিবেশ এবং কাজের পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, পেশাগত সূত্রে আনন্দ লাভ হবে।